তাইলে তোর বেশি সময় বাকি না, আমি মোটামুটি রেডি। আম্মা দেখেন তো আমারে কেমন লাগতেছে। আল্লাহ গো আল্লাহ, তোমার এত সাহস! ভালো কাপড় চোপড় পরাইলে পরে এই বাড়ির কাজের মেয়ে মনেই হয় না। সত্যি কইতাছো তো? তুমি আবার কোথাও যাইবা না তো? আমি তোমার রেখে কোথায় যাবো, আমি তোমার পাশেই আছি। তুমি কোনো টেনশন করো না, শাহানার ব্যবস্থা আমি কইরা দিছি। শাহানা, এবারে থেকে চলে যাও, নাহলে মাইরা তোর এই বাড়ি ছাড়া পড়ো। কইছিলেন সালাউদ্দিন ভাইয়ের লোকে বিয়া দিবেন, 10 লাখ টাকাও দিব। বিয়া দেন বা না দেন, টাকা না নিয়ে আমি যাবো। বুঝছি, ভালো কথায় কাজ হইব না, হাতে লাঠি নিতে হইব। তুই কি ভালো ভালো যাবি না তুই মাইরা তোর অবস্থা খারাপ করে ফেলামু? দেখেন, আমার লোক এমন করে কথা কইবেন না। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আপনাকে সব তথ্য ফাঁস করে দেব। কি কইলি তুই? ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! আমার পোষা বিলাই হয়ে আমারে কস নেও। আম্মা কি হইছে? এইখানে তো কোনো বিলাই দেখতেছি না। বিলাই কি করছে? বিলাই আমার মাথা খাইছে, ব্যাটকল একটা। আম্মা, শাহানা কি চলে যাচ্ছে? শাহানারে আর দরকার নাই, তাই ওরে বিদায় করে দিতেছি। একটু আগেও তো বেচারিরে নিয়ে কত নাচানাচি করতেছিলা। বড় পোলার লগে তো প্রায় বিয়া দিয়া দিছিলা, হঠাৎ আউট। তা আম্মা, হঠাৎ কি এমন হইল? আচ্ছা থাক, আমারে কল লাগবো না। এই শাহানা, তুমি কিছু করছো? তুমি কি বিলাইয়ের মতো চুরি করে কিছু খাইছো? আম্মা এমনি করে চায়েন না, ডর লাগে। আচ্ছা যাই, আমি গরুগুলারে খাওয়ান দিয়ে আসি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। খালাম্মা, আমার আর কটা দিন সময় দেন। হঠাৎ করে এখন আমি কই যাবো? তুই কই যাবি এটা আমরা কি জানি? আম্মা, শাহানা চলে গেলে বাড়ির কাজকর্ম করবো কে? তোমরা বাড়ির বউরা আছো, মিলাজিলা সবাই তোমরা কাম করবা, চিন্তা কিসের? ও, আমরা শুধু বউরাই কাজ করবো আর রাফিয়া কি পায়ের উপরে পা তুলা খাইবো? শুনছি রাফিয়া নাকি পড়াশোনায় তো ডাব্বা, এখনই যদি সংসারের কাজ না শিখে শ্বশুর বাড়ি যাও ডাব্বা মারবো। ছোট বৌমা, মুখ সামলাইয়া কথা কও। রাফিয়া ঢালিবাড়ির মাইয়া, আমেনা আর তোমার মতন সাধারণ ঘরের মাইয়া না। রাফিয়ার বাপের 60 বিঘা সম্পত্তি আছে, শুধু জমি জমা না, আরো অনেক কিছু আছে। আম্মা, আপনি আর ফাতেমা তো আমাগো মতন সাধারণ ঘরের মাইয়া, আপনারা একটু সাহায্য করলেই তো হয়। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলা যদি কাজকাম করি, দেখা যাইব ভারী ভারী কাজও সহজ হয়ে যাইব। বৌমা, বেশি লাফাইও না, কাজের মায়ের থেকে জ্ঞান নিতে হইব। এত খারাপ সময় আমার আসে না। আম্মা, আমেনা পুরে বারবার কাজের মেয়ে কইয়া আপনি কিন্তু নিজেরই অপমান করতেছেন। মিম, তুমি কিন্তু অনেক বেশি কথা কইতাছো, থামো কইতাছি। আমেনা বউ, শাহানা যদি এই বাড়িতে থাকে তোমার কোনো আপত্তি আছে? শাহানা যদি অন্য কারো কথায় নাচানাচি না কইরা ভালোভাবে থাকতে পারে, আমার কোনো সমস্যা নাই। এই ছোট বউ, আম্মা শাহানারে না কইয়া দিছে, তুমি রাখার কি? শাহানারে আমি রেখে দিলাম, দরকার পড়লে শাহানা শুধু আমার কাজ করবে। শাহানা, তুই ভিতরে যা, আর শাহানার বেতনটা আমিই দিব।
বাইরে গেলাম। হায় 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 আল্লাহ, কি একটা অবস্থা। আমি 3-4 দিন অসুস্থ আছিলাম, আর তো করে এই অবস্থা। তো করে মনে হয় কেউ দানা পানি দেয় নাই। আমেনা, 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 কি হয়েছে? আমেনা, এই গরুগুলার এই অবস্থা কেন? না খায় আধমরা হয়ে গেছে। আমি তো কালকেও এগুলারে পানি আর খ্যার দিয়ে গেলাম। না না আমেনা, তুমি ওকে ঠিক মতো খেয়াল রাখো নাই। তুমি তো জানো আমি কয়টা দিন কিসের ভিতরে ছিলাম। আমি আমার নিজের ভিতরেই ছিলাম না, তারপরও যতটুকু পারছি এগুলার ঘাস পানি দিয়ে গেছি। চুপ করো তো, এত কথা কইও না। এরা বুবা, কথা কইতে পারে না। বুবা প্রাণীর কষ্ট দেখলে আমার অন্তর কাঁপতে ওঠে। আচ্ছা আমেনা, আজকে তুমি আমার একটা কথা দেও তো। কি কথা? শোনো আমেনা, আমি যদি মইরাও যাই তাও তুমি ওর দিকে খেয়াল রাখবে, কথা দেও। আমি ছাড়া ওর আর কেউ নাই। আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দান করুক, কথা দিলাম আমি এগুলোর সবসময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে আমেনা, আমি তাহলে ঘাস কাটতে যাই। আমি গেলাম। যাও। আম্মা, শাহানা যদি ছোট ভাবির আন্ডারে থাকে তাহলে এটা তো খুব বিপদের কথা। হ, শাহানা যদি মুখ খুলে তাহলে তো আমারই বিপদ। শাহানা এই বাড়িতে থাকলেই বিপদ। ওই বুইড়াটার মাথায় শাহানারে নিয়ে কোনো একটা মতলব ঘুরতেছে। আম্মা, আব্বারে নিয়ে কি কয় এগুলা? আজারে চিন্তা বাদ দাও। তোর বাপের মুখে যেই হাসি দেখছি ওই হাসির মতলব তো ভালো না। হ, শাহানার কথা কইয়া আব্বা একটা ফাপটা হাসি দিচ্ছে। এই ফাতেমা, ব্যাক কল মেসেলে শ্বশুরের নামে কি আবল তাবল কথা কইতাছো তুমি? সরি আম্মা, আমার ভুল হয়ে গেছে। আম্মা, আব্বা যদি সত্যি সত্যি কামটা কইরা ফেলায় তাহলে আমাগো কি হইব? আব্বার তো এই বিষয়ে দুর্বলতা আছে। আমরা ছোট থাকতো তো আব্বা একবার। এই রাফিয়া, চুপ থাকতো। ফাতেমা, এইসব কথা যেন কারো কানে আর না যায়। না না আম্মা, কারে কুমু, আমি আপনার আর রাফিয়ার ছাড়া আর কার লোক কথা কই। আমার কথা মতন চলবা, তাইলে ভালো থাকবা, লাভবান হইবা। জি আম্মা। নে কচি ঘাস খা। তোর ভাই এখন সুস্থ, আর কোনো চিন্তা নাই। এখন থেকে রোজ রোজ তোর জন্য এমনি ঘাস কেটে নিয়ে আসবো, আর তোরা খাবি। তোরা আমার জন্য দোয়া করিস, তাইলেই হইব। যাই, তোর জন্য আর কয়েকটা ঘাস কেটে নিয়ে আসি। গরুরে কইতাছ তোকে ভাই এখন সুস্থ? গরুর ভাই কেডা? ব্যাককলের মতো কথা কয়ে ফেলাইছি। ভাই মানে আমার নিজের কথাই কইছি। ব্যাগ করলে কয় কি, গরু বলো ওর ভাই। তোরা দেশ সব গরু বংশ। মইন, তুই বেচারার মাল লিখেন। মহিন, প্রফেসর হয়ে নিজের কি মনে করো? হ্যাঁ, তুমি আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলো কোন সাহসে? আপনার চামচা রফিক যে আমার বড় ভাইরে ব্যাককল কইল, এটা আপনি শুনেন নাই? আমার পরিবারের যে খারাপ কথা কইল, ওর সিট যে টাইনা ছিঁড়া ফেলি নাই, এটা তো কপাল। মহিন, তাই বলে তুমি রফিকের গায়ে হাত তুলবা? গায়ের জোর দেখাও। মাদুর কাকা, থাক বাদ দেন। মইন, তুই কিন্তু কাজটা ঠিক করস নাই। এ বড় ভাই, তুমি চুপ করো। ওরে আরো 2-4টা বেশি দেওয়া উচিত ছিল। তুমি শিক্ষিত ছেলে, রফিককে মারছো। এখন রফিক যদি তোমার গায়ে হাত তোলে, তোমার ইজ্জত থাকবো? এই মাদুর কাকা, সাবধানে কথা কন। ওর গায়ে হাত তুলবো মানে হাত কিন্তু ভাঙ্গিয়া দিব একদম। আর ওই তুই এমনি তাকিস কেন? চোখ নামা, নামা কইতেছি। রফিক চল, বিষয়টা পরে দেখো। মানে দেখেন দেখেন, সাবধানে দেখেন, আর উল্টা নজরে দেখলে খবর করে ছাইরা দিমু কিন্তু। রফিক চল, পরে বুঝাবো। মই আমার ব্যাককল কইছে দেখে তুই এত রাগ করলি কেন? আমার বড় ভাইরে ব্যাককল কইছে, আর আমি রাগ করবো না? আমার মায়ের কম হয়ে গেছে। দেখো
এত করে ধরলো, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেছি। চিন্তা করছি যদি ভালো মানুষটা সুস্থ হয়। আচ্ছা শাহানা, তুই অস্বীকার করতে পারবি কবিরাজি ওষুধ খাবারের লগে মিশায় তুই তার অসুস্থ বানায় রাখতে চাস নাই? তুই এ বিষয়ে কিছুই জানোস না? বড় ভাবি, আমার মাফ করে দেন। ঢালি বাড়ির বউ হওয়ার লোভে পাইছিল আমার মাফ করে দেন। শাহানা, একটা কথা মনে রাখিস, কারো ঘর ভেঙ্গা সুখী হওয়া যায় না, কারো অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না। আমি এখন বুঝতে পারছি, আমার মাফ করে দেন। আমি তোর এক শর্তে মাফ করে দিতে পারি। তুই যদি আল্লাহরে হাজির নাজির ভাইবা আমারে কথা দেস, তুই আর খাবারে বিষ মিশাবি না, এই সংসারের কারো ক্ষতি করবি না, আমি তোরে মাফ করে দিব। বড় ভাবি, আমি কথা দিলাম, আল্লাহরে সাক্ষী রেখা কথা দিলাম, আর কোনোদিন এই পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করব না। শাহানা, তুই যা, এখন রান্না করে যা। আম্মা কিছু কইলে? তোরে যাইতে গেছি, তুই যা। আম্মা কিছু করলে আমি বুঝবো। আমি লাগবো, তুমি কোনো চিন্তা করো না। শাহানারে কেন রাখছি জানো? ও আমাদের একজন সাক্ষী, দরকার পড়লে আমরা ওরা ব্যবহার করবো। মিম, তুমি শিক্ষিত বুদ্ধিমতী মাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। শাহানা, শাহানা, কি ব্যাপার আরাধ্যের বাপ, শাহানারে ডাকো কেন তুমি? ভাতটা থইছে নাকি জিগাইতাম, হইলে খাওন দিতে কইতাম। খবরদার, আর কোনো সময় শাহানারে ডাক দিবা না। শাহানারে যদি ডাকো তাহলে কিন্তু তোমার খবর আছে। এতদিন তো ভাতটা চাটা শাহানাই দিত, এখন ডাকলে সমস্যা কি? ঘরে তিনটা পোলার বউ থাকতে তুমি শাহানারে কেন ডাকো বুঝি না মনে করছো? শুনো, বুইড়া হয়ে গেছে গো, এক পাও গেছে কবরে। এসব আজে বাজে চিন্তা আমার তাতে বাদ দাও। আমার বিবাহিত পার্সোনাল বউ থাকতে ছেলের বউকে ডাকবো কে? ওরে বুইড়া বেড়া, ভিতরে ভিতরে এত শয়তানি। এত বুইরা বুইরা কইবা না তো, নিজেরে কি কচি খুকি মনে করছো? আলাদ্দির বাপ, ফাজিলের মতন কথা কইও না। আর খবরদার, শাহানার নাম মুখে যেন না শুনি তোমার। আর আব্বা আসছেন, চলেন আমি আপনারে খাইতে দিই। না বড় বৌমা, আমি কি ফেলনা? আমার কথার কি কোনো দাম নাই? বাচ্চা শাহজাহান, আসেন ঘরে আসেন, প্রয়োজন পড়লে আপনার ভতনা খাই একদম খাওয়া দিব। আসেন ঘরে আসেন। আব্বা, আমার আর কষ্ট দিয়ে না। তুমি চুপ করো বৌমা, এতদিন যা করছে কিছুই বলি নাই, এখন সুযোগ পাইছি, একটু চাষ করতে দাও। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই, তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে?
পানি পানি কোন হৃদয়বান ব্যক্তি আছেন, আমার একটু পানি খাওয়াইতে পারেন? কই কারো তো দেখতেছি না। আমগর গ্রাম বাংলায় পানির অভাব, পানি পানি করে কে? পানি পানি পানি। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী আপনি কি অসুস্থ? বাবা, তোমার তো অনেক বুদ্ধি। হ্যাঁ বাবা, আমি অসুস্থ, আমি দাঁড়াইতে পারতেছি না। সেই অনেকক্ষণ ধরে এই গাছের নিচে বসে আছি, আমার অনেক পানির তিয়াস লাগছে বাবা। মুরব্বী আপনি আমার সাথে চলেন, ওই সামনেই পানির কল আছে, চলেন চলেন, ওইখানে গিয়া যত খুশি পানি খাইবেন, চলেন। কিন্তু বাবা, আমি তো দাঁড়াইতে পারতেছি না। আপনি উঠেন, আপনি আমার ধরেন, ধরে উঠেন, সামনেই কল, মনটা শক্ত করে উঠেন। দেন দেন আমার কাছে। মুরব্বী এখানে একটু বসেন। আচ্ছা বাবা। মুরব্বী আপনার এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে, মনে হইতাছে আবার নতুন জীবন ফিরে পাইছি। বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন ঢালি, আমার আব্বার নাম মোহাম্মদ রইসুদ্দিন ঢালি, গ্রাম শফিগঞ্জ। আচ্ছা আপনার পরিচয় কি? আমি নান্নু শেখ, গ্রাম জাফরগঞ্জ। গ্রামের সবাই আমার নান্নু ফকির নামে পরিচিত, নান্নু ফকির নামে চেনে, আর সবাই আমার সম্মান করে ফকির বাবা কয়েও ডাকে। আচ্ছা বাবা, তুমি আমার সামনে একটু স্থির হয়ে বসো তো। বাহ 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 বাহ, কি কপাল! এমন করে কি দেখেন, আমার লজ্জা লাগতেছে। এমন সুন্দর কপাল আমি জীবনও দেখি নাই। কিন্তু 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 কি ফকির বাবা? তোমার কপালে ময়লা। ও আচ্ছা তাই, আমি ঘাস কাটতেছিলাম তো তাই ময়লা লেগে গেছে। সি সি সি, পরিষ্কার করে নিন। এই ময়লা সেই ময়লা না বাবারে, তুমি খুব ভালো ছেলে, ইমানদার, নামাজি, আল্লাহর খাস বান্দা, কিন্তু তোমার কপালে সোনা চমকাইতাছে। ময়লা কেন কইলাম জানো? তোমার মধ্যে এত ভালো ভালো জিনিস থাকার সত্ত্বেও তোমারে কেউ সম্মান করে না, অবহেলা করে। ওরে বাপরে, আপনি তো খুব কামেল, কপাল দেখে সবকিছু করে দিতেছেন। বাবা, তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করতে চাই। একটু এদিকে আসো বাবা, তোমার দাওটা একটু হাতে না। ইরানি আতর পয়রা দিলাম। এই আতরের গ্রান তোমার মধ্যে যতক্ষণ থাকবো তোমার সবাই সম্মান করব। সত্যি কইতেছেন বাবা? হ্যাঁ বাবা, আমি কখনো মিথ্যা বলি না। তাহলে একটু বেশি করে দেন। না বাবা, ওষুধ আর নাই, শেষ হয়ে গেছে। একটা কাজ করো, তুমি কালকে আমার বাড়িতে আইসো, ওষুধ নিয়ে যাও। একটা কথা মনে রেখো, এই ওষুধের কথা গোপন রাখতে হইব, কাউরে কোয়া যাইব না। যদি কো তাইলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কাউরে কমবো না। গ্রাম তো বেশি দূর না, জাফরগঞ্জ। আচ্ছা ফকির বাবা, হাদিয়া কত দিমু?
নাচার ঝাঁক বাজাচ্ছে বিয়ের ঢাক হলদি মেহেন্দি বাইটা দিমু মামা মামিরে ডাক লাগছে বিয়া গলিতে কন্যার হলুদ দিতাছে কন্যারে দেখতে আজকে হ্যাপি লাগতাছে কন্যারে দেখতে আজকে হ্যাপি খাওয়া শেষ? আমার বাপ জানি বউ খাওয়া শেষ না? এবার একটু আপনারা উঠলে আমরা খাইতে বসতাম আর কি। বসো, বৌমা গো ডাকো, আমার আদরের কন্যারে ডাকো, সবাই একসাথে খাও। ওই তোরা কই গেলি? খাইতে আয়। রাফিয়া, আয় রাফিয়া। এ ফাতেমা, আমাদের খাওয়া শেষ, আসো। মিম, মিম, খাইতে আসো। বৌমারে ডাকবো কে? বড় বৌমা, বড় বৌমা। আব্বা তুমি এখন আসে নাই, আমি পরে খাবো। দেখো, স্বামী ভক্তি কারে কয় দেখো, দুইজনের মধ্যে ভালোবাসা কখন তৈরি হয়? একজন আরেকজনকে অনুভব করলে ভালোবাসা তৈরি হয়। বুড়া বয়সে ভীমরতি 60 বছর বয়সে আইসা এখন প্রেমের ক্লাস শুরু করে দিছে। এই মহিউদ্দিন, আলাউদ্দিন, যা তোরা চলে যা। বৌমারা খাইতে বসো। রাফিয়া তুইও বো। আপনারে কি আলাদা কইরা উঠতে কইতে হইব? উঠতাছি উঠতাছি। একটা কথা সবাই শুনে রাখো, এই পরিবারের সালাউদ্দিনরে যে ভালোবাসবো সে আমার ভালোবাসা পাইব, যে সালাউদ্দিনরে অবহেলা অবজ্ঞা করব তার খবর আছে। আম্মা, শাহানারে খাওয়ান দিবা না? আপনারে যারা রাখছে হেরা খাওয়ান না। শাহানা, বড় ভাবি, আপনি আমার জন্য খাবার নিয়ে আইছেন? তাতে সমস্যা কি? অনেক বেলা হয়েছে, খায়া নেই। আপনি খাইছেন? উনি এখনো আসে নাই, উনি আসলে তারপরে খামো। আমি খাইছি বা না খাইছি কেউ খোঁজ নেয়নি, অথচ আমি আপনার এত ক্ষতি করার চেষ্টা করছি আর আপনি নিজে না খায়া আমার জন্য খাবার নিয়ে আইছেন। শাহানা, একটা কথা সবসময় মনে রাখবি, মানুষের স্বার্থ ফুরায় গেলে মানুষ আর তখন মানুষের মনে রাখে না। তাহলে আপনি কোন স্বার্থে আইছেন? তুই অভুক্ত থাকলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হইব। আল্লাহর ভয় নিয়ে আইছি, নে ধর, খায়া নে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আরে রাফিয়া, ফাতিমা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ভাইজান। বড় ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি বিষয়? তোমরা আমার সুন্দর করে সালাম দিলা, আমার দেখে উইটা খারাইলা, আমি কিছুই বুঝলাম না। আমি ভুল বাড়িতে আইলাম না তো? না না ভাইজান, সঠিক বাড়িতে আইছে। আপনি তো আমগো বড় ভাইজান, তাই আপনার সম্মান সবার বেশি। হ বড় ভাইজান, তুমি তো আমাকে সবার বড় ভাই। আগে কি হয়েছে তা ভুললা যাও, এখন তো তুমি আমাকে সবার সম্মানের পাত্র। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সব নান্ন ফকিরের কেরামতি। মাশাল্লাহ মাশাল্লাহ, ওরে বাবারে কি কামেল ফকির, আল্লাহ গো আল্লাহ। আমি না আজকে অনেকদিন পর কাজ করবো, কি যে আনন্দ লাগতেছে তোমার কইয়া বুঝাইতে পারবো। অসুস্থ না হইলে কইতে পারতাম না, সুস্থতার মধ্যে এত আনন্দ, কাজের মধ্যে এত আনন্দ। ও ভালো কথা, তুমি খাইছো? হায় আল্লাহ, তুমি এখনো খাও নাই? আমি না তোমার না কইছি আমরা গরিব মানুষ, আমরা যদি না খাই তাহলে আমগর কেউ খোঁজ খবর রাখবো না, আমগর খাইতে হইব, খায়া কাজ করতে হইব। আর যদি না খাই তাহলে শরীরে শক্তি পাবো কেমনে, কাজ করবো কেমনে? তুমি খাও নাই, আমি কেমনে খাই কও? এটা কোনো কথা? আমি না শুনো, খাওয়ার টেবিলে বসে তোমার বকলাম না, কিন্তু বকা পাওনা রইলো, পরে ইচ্ছা মতো বকমু। এখন বসো, আমার লগে খাইবা, বসো বসো। কিরে বাবা, এখন খাইতেছস? এত দেরি করলি কেন? আম্মা, ঘাস কাটতে কাটতে কখন যে এত বেলা হয়ে গেছে আমি টেরই পাই নাই। এমন করলে হইব? খা বাবা খা, পেটটা ভইরা খা, সময় মতন খাওন দাওন খাইয়া লবি, খাওনে অনিয়ম করিস না, খা বাবা পেট ভইরা খা। আচ্ছা আম্মা, আচ্ছা। কি ব্যাপার, কি হয়েছে, কান্তাছো কেন? সুখে আমার না, সুখে। আব্বা কি হয়েছে? গত 2 দিন ধরে হঠাৎ ডাইন হাতটা ব্যথা করতেছে। হায় আল্লাহ, কি কও, কেমনে ব্যথা পাইলা? আমার মাথা তাজের সাথে তুলনা করলাম। আর নবাব সিরাজের নাতিরে একটু সায়স্তা করতে হবে। বাবা, আপনার হাতে জাদু আছে। আপনি গতকালকা আমার কপালে জানি কি ঘষে দিছিলেন, সেই ওষুধের ধাকে পুরা কামাল হয়ে গেছে।